মসজিদে নামাজ চলবে কোরআন দিয়া, কিন্তু দেশটা চলবে কোরআন দিয়া। এই কথার মধ্যে কি সবাই একমত না দ্বিমত? যারাই একমত হবে তারা ইমানদার, যারাই দ্বিমত হবে তারা মুনাফিক বেঈমান। কথা কি সত্য না মিথ্যা? এই কারবার আছে না নাই? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, জানতে চাই, একটু আগে যে আপনারা নামাজ পড়লেন, ওযু করছেন কিনা? নামাজ পড়ছেন কিনা? ওযুটা কার আইনে করছেন? সবাই বলেন, ওযুটা কার আইনে করছেন? নামাজটা কার আইনে? তাইলে ওযু চলে যে আইনে, দেশ চলবে সে আইনে। বলেন বলেন বলেন। ওযু চলে যে আইনে, দেশ চলবে সে আইনে। নামাজ চলে যে আইনে, বিচার চলবে সে আইনে। নামাজ চলে যে আইনে, সব চলবে সে আইনে। কথা কি ঠিক না বে ঠিক? আল্লাহ এ জাতির বুঝার তৌফিক দাও। এ জাতি যদি এই কথাগুলি না বুঝে, তাইলে দরা আছে নাকি নাই? লা ইলাহা। হযরত মাওলানা কামালউদ্দিন তাহিরি সাহেবের কণ্ঠে, সুললিত কণ্ঠে, হৃদয়গ্রাহী কণ্ঠে, মধুস্রাবী কণ্ঠে, আবেগ ভরা কণ্ঠে আপনারা দ্বীনি নসিহত শুনেছেন, কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছেন। আপনাদের কি অবস্থা হয়েছে জানি না, তবে আমার মনটা ভরে গেছে, মনটা নরম হয়ে গেছে। আল্লাহ এই নরম অবস্থা যেন থাকে, আল্লাহ কবুল করেন। এর আগে আলোচনা করেছেন নোয়াখালীর অন্যতম আলেমদ্দিন, প্রত্যন্ত অঞ্চলের পরিচিত মুখ, হযরত মাওলানা মুফতি ইউনুস আহমদ আমিনী সাহেব, মুহাদ্দিস বটতলা জামিয়া আশরাফুল মাদারিস, কোরআন হাদিস দিয়ে তিনি আলোচনা করেছেন। আমাদের সমাজের অসঙ্গতিগুলি তিনি কোরআন হাদিস দিয়ে তুলে ধরেছেন। আমার মনে হয় এই দুইজন বক্তার আলোচনা যদি আমরা মেনে নিই, আমল করার নিয়ত নিই, তাহলে আমি মনে করি মাহফিলটা কি সার্থক। কথা বলেন না কেন? ওই দূরের মেহমান যদি আগে আলোচনা করে, কাছের মেহমান যদি পরে আলোচনা করে, তো এটার আকর্ষণ থাকে কম। আমি মনে করলে একলাসপুর ফাজিল মাদ্রাসার খেদমত করি, মাইজিবাজার মসজিদের খাদেম হিসেবে দীর্ঘ 26 বছর থেকে আছি। আমার আলোচনা শোনেন নাই, বিশেষ করে একলাসপুরের মানুষ খুব কমই আছে। এই বেড়িত না এই বেড়িত, কথা ঠিক নেই। তো এই জন্য আমরা আলোচনা করা দরকার আগে। আর দূরদারাজ থেকে যারা আসেন, ওনারা আলোচনা করার পরে, তাহলে আলোচনার একটা কি থাকে, আকর্ষণ থাকে। বাড়ির গরু গানার ঘাস খায় না, কথা ঠিক নেই রে ভাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার পয়গম্বর, যার গুণের শেষ নেই। কথা বলেন কেন? কথা বলেননি। কিন্তু মক্কাবাসী খাইছিনি, কথা কয় না। মক্কাবাসী খাই ন যাতে চিনি হাতে কিনে, মদিনাবাসী খাইছে, সুবহানাল্লাহ। তারা কোলে তুলে নিছে, তারা কুফাল ধন্য হয়ে গেছে, ঠিক নেই? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন, যে দেশে গুণীর কদর নাই সে দেশে গুণী জন্মাতে পারে না, কথা ঠিক নেই রে ভাই। আমাদের দেশে গুণীর কদর নাই। আমাদের দেশে কি নাই? গুণীর কদর। অকানা জারিমুল কম আর জালুহু। আল্লাহ রাসূল 14 বছর আগে মন্তব্য করেছেন, জাতির লিডার হবে একেবারে 2 নম্বর লোক। জাতির লিডার হবে কি? একেবারে কোনো নম্বর নাই। নামাজের মধ্যে তার কোনো নম্বর নাই, রোজাতেও তার কোনো নম্বর নাই, রোজার মধ্যেও নম্বর নাই, জিকির আজকারেও নম্বর নাই, কোরআন তেলাওয়াতেও নম্বর নাই। কথা বলেন না কেন? এরপরে সে সুদ খায়, ঘুষ খায়, আবার গরম হানি কদ্দুরু খায়, ডাইল কদ্দুরু খায়, চোখ লাল হয়ে যায়, এটা হানিও খায়, আছে না নেই? ওর কথাও তো কয়। হাতে বাবা ট্যাবলেট খায়, চোখের দিকে তাকাইলে বোঝা যায় হাতে কি খায়, কি পরিমাণ বাবা ট্যাবলেট চলে। এটা আপনি 10 টাকার নোটের দিকে তাকাইলে বুঝবেন। অধিকাংশ 10 টাকা নোট, 20 টাকা নোটের কোনা ফোড়া, কথা ঠিক নিরে ভাই। তার মানে বাবা ট্যাবলেটে টান দিছে, টানের লগে কোনা শেষ, কথা ঠিক নেবে ঠিক? তাহলে এত ওয়াজ নসিহত, তারপরে এত বাবা ট্যাবলেট কেন খায়? তার মানে যারাই বাবা ট্যাবলেট খায়, যারা নেশা দ্রব্য করে, তারা ওয়াজে আসে না, তারা ওয়াজ শুনেও না। সরকারের দায়িত্ব হলো তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসে জেলখানে আটক রাখবে, সেখানে কতজন আলেম দিয়ে তাদেরকে ওয়াজ করাবে, তাহলে তারা সেগুলো থেকে দূরে থাকবে, কথা ঠিক নেবে ঠিক? দেখবেন যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত, তারা তো নামাজ পড়ে না, যদিও জুমার নামাজ পড়ে। জুমার নামাজের সময় কখন আসে? যখন ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়াবে, অথবা খুতবা শেষ পর্যায়ে, এই টাইমে আসবে, কথা ঠিক নেবে ঠিক? আমি মাইজদিবাজার মসজিদের 1:30টায় নামাজে দাঁড়াই,
কোনো কারণে যদি হয়তো 5-10 মিনিট দেরি হয়ে যায় বিশেষ কারণে, তবে আমরা 1:30টায় দাঁড়াইবার চেষ্টা করি। এখন যে একদিন আসি 35-এ নামাজ পাইছি, আজকে হঠাৎ করে দেখলো যে 1:30টায় নামাজ হয়ে গেছে। সেক্রেটারি কল দিল, হুজুর আজ আগে নামাজ হড়ালাইছে, এখন নামাজ ছুটি গেছে, এখন নামাজ। তার মানে হাতে যে দেরিতে আসে দরা খাইছে কি খায় ন, হাতে হুড়িফাতিক মার্কা মুসলমান, হুড়িফাতিক মার্কা মুসল্লি। হুড়িফাতির ভিতরে দেখবেন গোড়া আছে না নাই? গোড়া যেগুন নিচে যায় হেগুন আগে বাড়ে না হরে বার হয়, যেগুন নিচে গেছে হেগুন বার হরে, জিগা উপরে আছে হেগুন বার আগে। কিছু হুড়িফাতিক মার্কা মুসল্লি আছে এগুন যায় দেরিতে বার হয় আগে, কথা কয় যায় দেরিতে বার হয়। আল্লাহ হেদায়েত দান করুক। ওকানা জাইমুল কমার জালুহুম, আল্লাহর হাবিব 1400 আগে মন্তব্য করলেন জাতির লিডার তারা এমন লিডার বানাবে একেবারে 2 নম্বর, একেবারে কি 2 নম্বর। এত্তেখাজান্না চারু হুসান জুহালা, একেবারে জাহেল গণ্ডমূর্খ, কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান নাই, এ ধরনের লোককে মানুষ নেতা বানায়। ফাদল্লু আদল্লু, মুসলিম শরীফের হাদিস, কোন নেতাও গোমরা সাপোর্টারও গোমরা, আছে না নাই? কথাও তো কয় না। আল্লামা আব্দুল্লাহ বিন মুবারক বলছিলেন दिन की बर्बादी है 3 से, मीर जालिम फिर जाहिल आलिमे बद्दीन से। কয় ইসলামের 12টা বাজে 3 শ্রেণীর লোক, কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? ওয়াজ তো শুনছেন কিন্তু ওয়াজ খেয়াল নাই। জিজ্ঞাসা করব ওয়াজটা কেরম হয়েছে, ক ওয়াজটা টেস্ট হয়েছে, কি হয়েছে, ক কোন চাই কি কইছে, ক খেয়াল নাই। কি নাই? তাইলে অন্তত কয়েকটা কথা খেয়াল রান, বাড়িতে যাতে বেড়িরা কইলে কইতে না রান। কথা বলে না কেন? কত দিনের 12টা বাজেছে, কয় শ্রেণীর লোক? হাত উঠান না। কয় শ্রেণী? 3টা আঙ্গুল উড়ান। কয় শ্রেণী? বাড়িতে যাই কইয়েন মির জালেম 1 নম্বর 12টা বাজেছে জালিম মীর, জালিম বাদশাহ। কে? 1 নম্বর দিনের 12টা বাজেছে জালিম বাদশাহ। 2 নম্বর দিন কি বরবাদি চাই 3 সে মীর জালেম ফির জাহেল, মুরুক্কু ফির, আছে না নাই? ফিরানি ফির, দস্তগীর, বাবা ফির, দাদা ফির, এমনি ফির, কিন্তু কোয়ালিটি নাই, কোয়ান্টিটি নেই, তাকুয়া নাই, এরম ফির আছে না নাই? ফির কি ফিরানি ফির হবে নাকি আমল দিয়ে হবে? কয় জাহেল ফির, সে নিজেও গুমরা, তার মুরিদ যারা হবে তারাও হবে গুমরা। এরপর আলেমে বদ্দিন, সে দুষ্ট আলেম, দুষ্ট আলেম আছে না নাই? মাল খাইয়ালা, কি খাইয়ালা বুঝো না, কি খাইয়ালা? ইউজবি মুমিনান ও এমসি কাফেরা। মুসলিম শরীফের হাদিস, এমন একটা সময় আসবে সকালে ইমানদার বিকালে কাফের, বিকালে ইমানদার সকালে কাফের। কয়ুল লিবিয়া দিন আহলি আরাদের দুনিয়া, বিয়ারাদের দুনিয়া, তারা দুনিয়ার জন্য, দুনিয়া হালুয়া রুটির জন্য, দুনিয়ার চাকরি বাঁচাবার জন্য, দুনিয়ার ফতফতিবের জন্য তাদের ইমানটাকে বিক্রি করে দেবে। এখন সে সময় আছে নাকি জানি না। আলেম হয়ে যদি কোরআনের বিপক্ষে যায় তা আলেম না জালেম? কথা বলেন না, আলেম না জালেম? কোরআনটাকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সবাই বলেন কোরআনটাকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? ইসলামকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? নবীকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? কিন্তু সব জায়গায় কি এখন কোরআন আছে? কথা বলে না কেন? সব জায়গায় কোরআন নাই, কোরআনের আমল নাই। কথা বলে না কেন? নামাজে কোরআন মানতে রাজি, তবে সমাজে মানতে রাজি নয়। নামাজে কোরআন মানতে রাজি, বিচারে মানতে রাজি নয়। নামাজে কোরআন মানতে রাজি, ব্যাংকের মধ্যে মানতে রাজি নয়, অর্থনীতিতে মানতে রাজি নয়, আছে না নাই? নামাজে কোরআন মানতে রাজি, দেশ পরিচালনায় মানতে রাজি নয়, আছে না নাই? কোনো জায়গায় মানবো, কোনো জায়গায় মানবো না, কিছু জায়গা বিশ্বাস করব, কিছু জায়গা বিশ্বাস করব না, এই সুযোগ আছে নিরি ভাই। আবার তো মিনুনা বিবাদিল কিতাব তাকফুরুনা বিবাদ, সূরা বাকারা আয়াত নম্বর 85। কিছু বিষয় ইমান আনবে, কিছু বিষয় ইমান আনবে না, কিছু বিষয় মানবে, কিছু বিষয় মানবে না, এই সুযোগ নাই। এই সুযোগ ফামা জাযাউ মাইয়া ফালু যালিকা মিনকুম, যারা এই কাজ করবে তাদের কোনো পুরস্কার নাই। যালিকা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের আছে দুনিয়াতে লাঞ্ছনার গঞ্জনা। ওয়ায়ামাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের ময়দানে কঠিন আযাবের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এরকম মানুষ আছে যে কয় আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরকম কথা কয় কি কয় না? আমরা শরিয়া আইন মানি না, এরকম কথা কয় কি কয় না?
শরিয়া আইন যদি বিশ্বাস করি না, শরিয়া আইন মানি না, এ কথা বললে ইমান আছে না গেছে? সে ইমানদার না মুরতাদ? কথা বলে না কেন? সে কি ইমানদার না মুরতাদ? তওবা করা লাগবে, তওবা না করলে বেঈমান হয়ে মারা লাগবে। কথা ঠিক না? বা ঠিক? এই যে আমরা ইমানে মুজমাল, ইমানে মুফাসসালের ভিতরে বললাম আমানতু বিল্লাহি, বলেন না আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া। ওয়া ক্বাবিলতু জামিয়া, আল্লাহ কবুল করলাম সবটা না কিছু? এ কোরআনের সবটা কবুল করলাম না কিছু কবুল করলাম? জামিয়া হাকামিহি, যাবতীয় আইন, আহকামের একত্র হলো আইন। আহকামের একত্র কি? আহকাম হাকিম থেকে, হাকিম মানে বিচারক, বিচারক তারে হাকিম কারে বলে? যিনি আইন অনুযায়ী বিচার করে। তাহলে আমি যাবতীয় আইন, কোরআনের যাবতীয় আইন কবুল করিলাম, কোরআনের যাবতীয় আইন কবুল করিলাম। ওয়ারকানিহি, যত ফরজ আছে সব ফরজ কবুল করিলাম। এ কথা সকল দলের লোকে কইছে নিরি ভাই? কথা বলে না কেন? তাহলে সকল মুসলমানেরা বলছে কালেমা। তাহলে এখন যারা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা কি কালেমায় বিশ্বাস করছেনি? কথা বলে না কেন? দেখছেন ইমানের অবস্থাটা কোথায়? আল্লাহ নবী বলছেন ইস্তামিউ ফিল মাসাজিদ, মসজিদ ভর্তি নামাজ পড়বে। ওয়ালাইসা ফি মুমিন, এমন একটা সময় আসবে যে সময় মসজিদ ভর্তি নামাজ পড়বে, কিন্তু এদের ভিতরে একজন ইমানদার হবে না। এবার একটু বিবেক খাটান, যদি একজন যদি ইমানদার না হয়, বোঝা গেল মুয়াজ্জিনও বেঈমান, ইমামও বেঈমান। একজনও যদি কি হয় জানি না, সে সময়টা আসছে কিনা। কারণ কামানি কি? কারণ মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াবে কোরআন দিয়া, তবে সমাজটা যে চালাতে হবে কোরআন দিয়ে, কথা সে মসজিদে বলবে না, আছে না নাই? ফিট বাঁচাবার জন্য, চাকরি রক্ষার জন্য কথা বলবে না, আছে না নাই? মসজিদে নামাজ পড়বে ইমাম সাহেব কোরআন দিয়া, কিন্তু দিন কায়েম করা ফরজ, এই কথাটা সে বলবে না, আছে না নাই? মসজিদে নামাজ পড়বে কোরআন দিয়া, বিচারটা চলতে হবে কোরআন দিয়া, কথা সে ইমাম সাহেব বলবে না, আছে না নাই? মসজিদে নামাজ চলবে কোরআন দিয়া, কিন্তু দেশটা চলবে কোরআন দিয়া, এই কথার মধ্যে কি সবাই একমত না দ্বিমত? যারাই একমত হবে তারা ইমানদার, যারাই দ্বিমত হবে তারা মুনাফিক বেঈমান। কথা কি সত্য না মিথ্যা? এই কারবার আছে না নাই? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, জানতে চাই, একটু আগে যে আপনারা নামাজ পড়লেন, ওযু করছেন কিনা? নামাজ পড়ছেন কিনা? ওযুটা কার আইনে করছেন? সবাই বলেন, ওযুটা কার আইনে করছেন? নামাজটা কার আইনে? তাইলে ওযু চলে যে আইনে, দেশ চলবে সে আইনে। বলেন বলেন বলেন। ওযু চলে যে আইনে, দেশ চলবে সে আইনে। নামাজ চলে যে আইনে, বিচার চলবে সে আইনে। নামাজ চলে যে আইনে, সব চলবে সে আইনে। কথা কি ঠিক না বে ঠিক? আল্লাহ এ জাতির বুঝার তৌফিক দাও। এ জাতি যদি এই কথাগুলি না বুঝে, তাহলে দরা আছে নাকি নাই? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে সূরা শুরার 42 নম্বর সূরা, কত নম্বর সূরা? 42 নম্বর সূরার 52 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করছি। এটা নিয়ে একটু আলোচনা করব প্রধান মেহমান আসলে ইনশাল্লাহ আমি ছেড়ে দিব, দেরি করব না। ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, হাবিব আপনার প্রতি আমি রূহ নাজিল করলাম। এই রূহ মানে কোরআন। আল্লাহু আকবার বলেন না? কোরআনকে আল্লাহ কি বলেছেন? রূহ বলছেন। কি বলছেন? এবার বলে রূহর দাম আছে না নাই? রূহর দাম আছে না নাই? একটা মানুষের দাম কতক্ষণ? যতক্ষণ রূহ আছে। কথা ঠিক না বা ঠিক? কোরআনের কে রূহের সাথে তুলনা কেন করলেন? একটা লোকের কাছে যখন রূহ আছে তার দাম আছে, যদি রূহ নাই তাহলে দাম নাই। এটা হইল লাশ। যদি সে প্রধানমন্ত্রী হয়, রূহ যদি না থাকে সেও তো লাশ। কথা বলে না কেন? দাম আছে, তারে কি আর সেলুট দেবে? কথা বলে না কেন? তাহলে আমার ভাইরা, আল্লাহর হাবিব আল্লাহ কথা কোরআন দিয়ে কোরআনকে রূহ বলে কথা বুঝাই দিলেন। এই কোরআনটা হইল রূহ। রূহ যেরকম মানুষের থাকলে মানুষের দাম আছে। যার কাছে রূহ আছে সে জিন্দা না মুর্দা? যার কাছে রূহ আছে সে হলো জিন্দা, যার কাছে রূহ নাই সে হলো মুর্দা।
তাহলে যে ব্যক্তির কাছে কোরআন আছে সে হলো জিন্দা, যার কাছে কোরআন নাই, কোরআনের আমল নাই, সে হলো মুর্দা। যে সমাজে কোরআন আছে, কোরআনের আমল আছে, সে সমাজটা জিন্দা সমাজ। যে সমাজে কোরআন নাই, কোরআনের আমল নাই, এটা হলো মুর্দা সমাজ। যে দেশে কোরআন আছে, কোরআনের আমল আছে, সেটা হলো জিন্দা দেশ। যে দেশে কোরআন নাই, কোরআনের আমল নাই, কোরআন দিয়ে চলে না, সেটা হলো মুর্দা দেশ। ঠিক না বা ঠিক? তাইলে এবার বলেন জিন্দা সমাজ কারা চাই? জিন্দা দেশ কারা চাই? জিন্দা দেশ থাকতে হলে কোরআন দিয়ে চালানো লাগবে, কারণ এটা হলো রু। এটা কি? তাইলে এবার বলেন, এবার একটা স্লোগান হবে, এক দফা এক দেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন, এক দফা এক দেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। এই সিদ্ধান্ত যতদিন এ জাতি গ্রহণ না করবে, কোয়াল খারাপ, হিটে খাইব, শুধু পরিবর্তন হইব আর হিটে খাইব, পরিবর্তন হইব আর কি খাইব? আমরা কি রাগ হয়েছি? বদলে দাও। আলোচনা শুনে নিজের জীবনটাকে পাল্টাতে হবে। আলোচনা শুনে কি যদি আগের মতেই ওই যান, জান্নে আছেন, হেন্নে তান, তাইলে তো রে ভাই লাভ হইতো না রে ভাই। আল্লাহ আমাদের কথাগুলি হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই দুই হাতে কয়টা আঙ্গুল? সবাই বলেন কয়টা? আঙ্গুল? এই কোরআনের 10টা হক আদায় করা লাগবে। কয়টা? কোরআনের 10টা হক আদায় করতে হবে, নাহলে শেষা আছে রে ভাই। যদি কোরআনের 10টা হক আদায় করেন, মরতে দেরি, কোরআন সাকাবিলাল জান্নাত, আপনার সুপারিশ করে জান্নাতে পৌঁছাইবার জিম্মাদারি নিবে। অল কোরআনু শাফিউল মুশাফফাত, কোরআন যা সুপারিশ করবে তাই কবুল করে নেবেন কে? দুনিয়ার বুকে কেউ যদি সুপারিশ করে, সুপারিশ কবুল হতে পারে, নাও পারে, কিন্তু কোরআন যা সুপারিশ করবে তাই কবুল হবে। তবে সত্য হইল 10টা হক আদায় করা লাগবে। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে কোরআনের উপর ঈমান আনা লাগবে। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। এই কোরআনের উপর যারা ঈমানদার, যারা নেককার, যারা কোরআনে বিশ্বাস করে, যারা কি কোরআনে ক্বালা মুহাম্মাদ হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়াসলাহা বালাহুম। শুধু কোরআনে বিশ্বাস করছে, শুধু কি কোরআনে শুধু বিশ্বাস করেছে, আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেবে। ওয়াসলাহা বালাহুম, তার অবস্থাটাকে ভালো করে দেবেন। এবার বিশ্বাস যে করবেন কিভাবে? ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। তাগুতকে মাইনাস করে কোরআনের উপর ঈমান আনা লাগবে। কারে মাইনাস করতে হইব? তাগুত। কারণ তাগুতকে যদি মাইনাস করে আপনি ঈমান আনেন, কোরআনের উপর ঈমান আনবেন, তাহলে যত মামলা হোক, হামলা হোক, যত জেল জুলুম হোক, ফাঁসির রশিতে কাছে ঝুলবেন, তারপর কোরআন থেকে সরবে না। ঠিক না বা ঠিক? আর ইমানের রশিটা কোনোভাবে ছেড়া যাবে না যদি সে তাগুতকে ফরিয়াদ করে। 10 রকমের তাগুত আছে। কয় রকম? অস্তানিবু তাগুত, তার মধ্যে 1 রকম তাগুত হলো যে কোরআন সুন্নাহ মতে চলে না, চালায় না, সে তাগুত। যে কোরআন সুন্নাহ মতে চলে না, যে কোরআন সুন্নাহ মতে চালায় না, সে হলো তাগুত। তাহলে তাকে ছাড়া লাগবে। তাকে কি? এখন আপনি যাদের পিছনে ঘুরেন, তারা কি কোরআন সুন্নাহ মতে চলে, কোরআন সুন্নাহ মতে চালায়? যদি কোরআন সুন্নাহ মতে চলে, কোরআন সুন্নাহ মতে চালায়, তাহলে ঠিক আছে। যদি না চালায় তাহলে ঠিক নাই। তাহলে সেটাকে রাখবেন না বাদ দিবেন? তাগুতকে মাইনাস করে ঈমান আনা লাগবে। কিন্তু দুর্ভাগ্য হলে আমরা ঈমান আনছি তাগুতকে কোলে লই। আমরা ঈমান আনছি কি? তাগুতকে কি নিয়ে কোলে লই। তাহলে 1 নম্বর হক আদায় করতে হবে, ঈমান আনা লাগবে। কি? আরে ভাই, এত ঈমান এত সহজ বিষয় না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ বিন সালাম ইহুদি আলেম, এখনো মুসলমান হয় নাই, 1400 বস্ত্র রেডি করলেন, রাসূলকে 1400 বস্ত্র করবেন, উত্তর যদি দিতে পারে তিনি মুসলমান হবেন।
জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি রেডি হয়ে যান। আব্দুল্লাহ বিন সালাম 1400 প্রশ্ন রেডি করছে, আপনারে প্রশ্ন করব, উত্তর দেওয়া লাগবে। উত্তর কি? আব্দুল্লাহ বিন সালাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সারি হবে কয়টা? সারি হবে, কাতার কয়টা হবে? 120 কাতার। এবার আব্দুল্লাহ বিন সালাম প্রশ্ন করে, কয় কাতার ইমানদার হবে? আল্লাহ রাসূল বললেন, মাত্র 3 কাতার ইমানদার হবে। কয় কাতার? মাত্র 3 কাতার ইমানদার হবে, আর বাকি 117 কাতার বেঈমান। কতজন জান্নাতে যাবে? দরিমন্তর কয় হাজারে একজন, হাজারে কয়জন? আর 999 জন জাহান্নামে যাবে। এজন্য ঈমান রাখা এত সহজ ব্যাপার নয়। এটা সহজ নয়, এটা অনেক কঠিন। অনেক কি? মামলা আসবে, হামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে, চাকরি চলে যাবে, তারপরে ঈমান উপর অটল থাকা লাগবে। অটল থাকা কি কোন রকম এখান থেকে সরা যাবে? এরপরে আমার ভাইরা, 2 নম্বর, হক আদায় করা লাগবে। কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারা লাগবে। শুদ্ধ করে যদি না পড়ে নামাজ হবে তো? কথা কয় না। রুব্বা করিনিল কোরআন অল কোরআন ইয়ালানু, কোরআনের অনেক পাঠক আছে তেলাওয়াত করিয়াছে, কোরআন তারে লানত দেয়। ভুল পড়ে কোরআন লানত দেয়, কোরআন পড়ে কোরআনের বিপরীত চলে, কোরআন তারে লানত দেয়। আছে না নাই? অনেক মহিলা কোরআন পড়ে কিন্তু পর্দা মতো চলে না, কোরআন তারে লানত দেয়। অনেক মহিলা কোরআন পড়ে কিন্তু স্বামীর খেদমত করে না, কোরআন তারে লানত দেয়। আছে না নাই? অনেক বিচারক কোরআন পড়ে কিন্তু কোরআন দিয়ে বিচার করে না, কোরআন তারে লানত দেয়। অনেক শাসক দিনের কাজটা কোরআন দিয়ে শুরু করে কিন্তু কোরআন দিয়ে শাসন করে না, কোরআন তারে লানত দেয়। স্বামীর খেদমত নাই। 20টা হক আদায় করা লাগে। কয়টা? স্ত্রী স্বামীর 20টা হক আদায় করতে হয়, স্বামীও স্ত্রীর 20টা হক আদায় করতে হয়। কোন রকম স্ত্রী যদি বড় লোকের মাইয়ে হরি বইয়ে রে ভাই, জামাইকে যদি কোন রকম যদি গরিব হরি বইয়ে হইলে মিলতে হইলে কথা কইতে কি গেছে কয়েক মাস চলি যায়। এরকম একটা ঘটনা ঘটছে আমার জানা মতে। মাইয়া হইল বড় লোকের মাইয়া। কিসের মাইয়া? বড় লোকের মাইয়া। হোলা হরি দিছে গরিব, কিন্তু হোলার আচার ব্যবহার কি বালা। বাবা ধর্মকর্ম খুব আছে। এখন আমার জানা শোনার মতো এই ঘটনাটা ঘটছে। এখন এদেশে একটা কথা আছে, বাসর রাইত বুঝেনি কি ওলা নেই? আছে নিও কাকা? বাসর রাইতে অজ্ঞা, দৈন্যী অজ্ঞা কি উত্তরমুখী। কোনোভাবে হাতে ম্যানেজ করতে হারে না, কারণ হেতির দাম বেশি। হেতির কি? সোরা একদিন হঠাৎ করে ঢুকছে। আচ্ছা আপনারা কন, সোর যদি টের হান যদি ঘরে সোর ঢুকে তখন ভয় আসার কথা নেই? ওর কথা কয় না। সোরে তো ডরে আছে, হাতে ভয়ে আছে, হাতে আল্লাহ নামলে ঢুকছে, আল্লাহ হাতে বাঁচাই দিব। কিন্তু আপনি তো যখন জানছেন যে সোর ঢুকছে তখন আপনার ভয় আইসে না? আর সোর যাতে ঢুকছে হাতে তো কিছু আইচেলে ঢুকছে। ওর কথা কয় না তো। এখন সোর ঢুকছে, এটা টের পাইছে বেডি, বেডি কইতেছে ও ঠক, সোর তো ঢুকছে। সোর তো হাতে মাথা না, হাতে কি আজ যে হাতে মাথা না, আজ কি। এখন সোরে চুরি করল, আবার কাছে কাছে গনায়, কাছে কাছে কি। আচ্ছা এতির ভিতরে ডর আছে না নাই? সোর তো ঢুকছে, এতি আল্লাহ নামে দচ্ছে জড়াই। ওর কথা কয় না, দচ্ছে কি। এবার জড়াই দচ্ছে, সোরা যা চুরি টুরি করল, গট্টির একটা সব বাঁধল। বাঁধা টান্দার পরে এবার হেতি করতেছে যে বিজ্ঞানী তো বস্তা বাঁধিয়ে লাইছে, তুই যে অন কিছু কও না, অন মাতে না। এবার সোরা যখন চলি যায় বলছে অন তো কিছু কও না, সোরের কয় তুই আবার আস। তোরে কি কিরে কি ঘটনা কি? সোরে কইলে সোরে কিছু কইলে না, ক আবার আস। যেটা মেম্বার চেয়ারম্যানে হারানো এটা সোরে হচ্ছে। ওর কথা কয় যেটা মেম্বরে হারানো এটা কে হচ্ছে? কথা ঠিক নেই। সোরা হানানের লগে না আঞ্জা করে দিচ্ছি, এর আগে তো তুই ধরনো এর লাগে সোরে তুই আবার আস। এ কারবার আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। তাইলে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা লাগবে। শুদ্ধ করে পড়ার জন্য নুরানি মাদ্রাসা আছে না নাই? এই জন্য এরপরে আপনারা শুদ্ধ করবেন কিভাবে? হয়তো তাবলিগে চলে যাইবেন অথবা কোনো আলেমের কাছে বইবেন। হুজুরে জিজ্ঞেস আর সূরা ফাতিহা শুদ্ধ হয়নি, চান না।
70 বছর হয়ে গেছে অনেক হাতে সূরা ফাতিহা শুদ্ধ হইল, অথচ সূরা ফাতিহার মধ্যে আয়াত কয়টা? 7টা। কয়টা? একটা লোক, আমি হাত উঠাইতেন না, যদি হাত উঠাইবেন 99 জন ফেল করবেন, 99 জন লোক পাওয়া যাবে যারা একবারও কোনো আলেম রে কি কোনো ইমাম সাহেবরে কয় না যে সূরা ফাতিহা হয়নি একটু শুনেন না, কয় না। এরপরে আমার ভাইরা 3 নম্বর হলো কোরআনের 3 নম্বর হলে কোরআনের কিছু অংশ মুখস্থ করা লাগবে। কিছু অংশ যদি মুখস্থ না থাকে, কিছু অংশ যদি কোরআনের মুখস্থ না থাকে, আপনি নামাজ পড়বেন কি দিয়া? কথা বলে না কেন? আবার কিছু লোক কোরআনের হাফেজ হওয়া এটা ফরজে কিফায়া, যদি কিছু লোক হাফেজ যদি না হয় তাহলে কোরআন তো ছুটে যাবে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হাবিব যখন আল্লাহ রাসূলের উপর কোরআন যখন নাজিল হয়, বারবার জিহ্বা লড়ায়। কি লড়ায়? কে দেয়? আল্লাহ কয় বারবার জিহ্বা লড়ানোর দরকার নেই। ইন্না আলাইনা জামাহু কুরআনা, এই কোরআনটা আমি আপনার সিনার মধ্যে জমা করে দেব। কোরআনের মেমোরি কার্ডটা আমি বসা দেব। এর থেকে মেমোরি কার্ড আবিষ্কার হইছে। আল্লাহু আকবার বলেন। এই যে ফটোস্টেট দেখছেন, ফটোস্টেট কই থেকে আবিষ্কার হইল? জিবরাইল বললেন ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলেছে মা আনা বিকারি। 3 বার বললেন ইকরা পড়ুন। আল্লাহ রাসূল বলেছে মা আনা বিকারি, আমি কি পড়বো? আমি পড়তে জানি না। যেটাই হোক, এরপরে জিবরাইল যখন তারে জড়িয়ে ধরলেন, কি করলেন? জড়িয়ে ধরলেন। এই জড়িয়ে ধরার লগে ফটোস্টেট হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হয়ে গেছে? এখান থেকে ফটোস্টেট, এখান থেকে কি? এই জন্য কবি নজরুল বলছিলেন, পৃথিবী যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চষে। আমরা শুধু নামাজ কেন পড়বো এটা নিছি, কোরআন তুল। বিবি তালাক হয়ে গেলে এটা কিভাবে রান যাবে, কিভাবে বিদায় করান যাবে এটা নিছি, কিন্তু এখান থেকে কিভাবে বিচার হবে সেই নীতিটা আমরা নিই নাই। কিভাবে অর্থনৈতিক সাঙ্গা হবে সেটা আমরা নিই নাই। অর্থনৈতিক সাঙ্গার কথা কোরআনে আছে না নাই? ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, ফরজ নামাজ শেষ, এখন ঠেলাওয়ালা ঠেলা নিয়ে যাও, রিক্সাওয়ালা রিক্সা নিয়ে যাও, অফিসার অফিসে চলে যাও, যার যার যে কাজ আছে সে কাজে চলে যাও। ওয়া খারুনা ইয়াদরিবুনা ফিল আরদ, কৃষকের কাছে চলে যাও। আল্লাহু আকবার বলেন না? অর্থনৈতিক সাঙ্গা করা লাগবে। মুসলমান যে মাইর খায় এটার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে মুসলমানদের অর্থনীতি কি নেই, সাঙ্গা নাই। এরপরে 4 নম্বর হক আদায় করা লাগবে, কোরআনটা বোঝা লাগবে। কি লাগবে? কি লাগবে? কোরআনটা কি? কোরআন এমন একটা কিতাব, এটা যদি না বুঝে পড়েন সওয়াব আছে না নাই? না বুঝে পড়লেও সওয়াব, তবে বুঝে পড়লে সওয়াব কম না বেশি? বুঝে পড়লে সওয়াবও বেশি, মজাও বেশি। বুঝে পড়লে কি সওয়াবও বেশি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, কেউ যদি একটা আয়াত বুঝে, কয়টা? একটা আয়াত যদি বুঝে তাহলে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দেবে। কেউ যদি কোরআনের একটা আয়াত বুঝায়, একটা আয়াত যদি কি, কেউ যদি কোরআনের একটা আয়াত বুঝায়, কাউকে বুঝায়, যাকে বুঝাইলো সে আমল করুক আর না করুক, কয়েক হাজার রাকাত নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তার চেয়ে বেশি সওয়াব দিয়া দিবে। তাহলে কোরআন বুঝার মধ্যেও সওয়াব আছে না নাই? বুঝানোর মধ্যেও সওয়াব আছে না নাই? লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ, জাহান্নামীরা দাও দাও করা যখন আগুনে জ্বলবে, আল্লাহ তখন বলবে, কিরে বান্দা কেন দাও দাও করা আগুনে জ্বলো? যদি আমরা দুনিয়াতে কোরআন শুনতাম, কোরআন বুঝতাম, তাহলে জাহান্নামে জ্বলা লাগতো না। কোরআন শোনা লাগবে। কোরআন শুনলে লাভ আছে না নাই? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে পরে ঈমানি শক্তি বাড়ায় দিবেন কে? আবার কোরআন শুনলে অ্যাকশন আছে না নাই? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, কোরআন শুনতে গেলে শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়। এরকম অবস্থা হয় কি হয় না? হয়নি রে ভাই? কোরআন শুনলে পরে ইমানি জজবা বেড়ে যায়, শরীরের পশমটা দাঁড়িয়ে যায়। সুম্মা তালিনু জুলুদুহুম, শরীরটা ঠান্ডা হয়ে যায়। এটা হলো অ্যাকশন। এটা কি? আবার কোরআনের রিঅ্যাকশন আছে। ওষুধের যেরকম অ্যাকশন রিঅ্যাকশন আছে, আবু জাহেল কোরআন অ্যাকশন করছে না, রিঅ্যাকশন। কারণ তার কপালে কোরআন শুনে হেদায়েত জুটে নাই। কথা ঠিক না? ঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন শুনলেন, শুনে অ্যাকশন হলো, তিনি জিরো ছিলেন, আল্লাহ হিরো বানায়া দিলে। ঠিক না? ঠিক। কিছু মুসলমানের ভিতরও
কোরআন অ্যাকশন করে আবার রিঅ্যাকশনও করে। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার, সূরা হজ আয়াত নম্বর 70, সূরা হজের আয়াত নম্বর 70 নম্বর আয়াত। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। হাবিব আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন বুঝাবেন, কিছু কাফেরের চেহারা কালো হয়ে যাবে। চেহারা কি হয়ে যাবে? অসন্তুষ্টি ভাব দেখা দেবে। ইয়াকাদুনা ইয়াসতুনা, তারা যে কোরআন শোনাতে চায়, যে শুনতে চায়, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ডিস্টার্ব করবে। এরকম মুসলমান আছে না নাই? এমনও মুসলমান আছে কোরআন শুনলে পরে তার চেহারা কালো হয়ে যায়, অসন্তুষ্টি ভাব আছে না নাই? বুঝতে হবে তার নামটা ইমানদারের খাতা না বেঈমানের খাতা। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শোনো না, ওয়ালগাউ ফিহি, সেখানে ডিস্টার্ব করবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা জিতবা। কাফেরের ধারণা হলো কোরআন যে শোনায়, কোরআন যে শোনায় করলে কাফের জিতবে। এবার বলেন কাফের জিতছে না নবী জিতছে? কথা বলে না কেন? তাহলে যাদের এই বিশ্বাস, কোরআনে বাধা দিলে যিনি কোরআন শুনতে চাইবেন, যিনি শোনাতে চাইবেন, যারা শুনতে চাইবে, যারা শুনতে চাইবে, শোনাতে চাইবে, তাদেরকে ডিস্টার্ব করলে জিতবে। ধারণা যারাদের, তারাই হারবে। ঠিক না বা ঠিক? তাহলে কোরআনের অ্যাকশন, শোনারও অ্যাকশন আছে, কি আছে? রিঅ্যাকশনও কি? এরপরে আমার ভাইরা, কিন্তু আপনি কোরআন বুঝতে রাখছেন, এই না বুঝার জন্য আমরা আলেমরাও দায়ী। আলেমরা শুধু সবের কথা কয়, কিন্তু কোরআন যে বুঝা লাগবে এই কথা আমরা সকল আলেমরা বলি না। কথা বলে না কেন? আপনারা এখন কইলে তো বুঝতেন না, মুরব্বীরা বুঝবো। খোলা বিদেশ গেছে, 1 মাস পরে সিডি আছে, মা সিডি ভরতে পারে না, পাশের বাড়ির মেয়ের কাছে নেয়, আমার সিডিটা একটু শোনাও। আমার ছেলে কি কইছে, আল্লাহু আকবার বলেন। বারবার পড়ায়, নতুন বিবাহ হয়েছে, ভোর নতুন বিবাহ হয়েছে, বউ পড়তে পারে না, এরম বউ আছে না নাই? স্বামী বিদেশে থাকে, 2 মাস পরে সিডি আসছে, বান্ধবীর কাছে নিয়ে গেল, আমার স্বামী কি কইছে একটু আমারে পড়ে শোনাও। সিডির মর্মটা বুঝতে চায়, আছে না নাই? আমার আল্লাহ এত বড় একটা কিতাব দিলেন, এর ভিতরে কি কইছে এ শোনার আগ্রহটা আমাদের নাই। কথা কি সত্য? আল্লাহ হেদায়েত দান করুক। এরপরে 5 নম্বর হক, 5 নম্বর হক হলো ভাই কোরআনে আমল করা লাগবে। ইরাজ কে সিকিনিহি মালুম কে মোমিন কারি নজর আতা হয় হাকিকত মে হায় কোরআন। মোমেন শুধু কোরআনের তেলাওয়াতকারী হবে তা নয়, মোমেন হবে প্র্যাকটিক্যাল কোরআন। আল্লাহু আকবার। হযরত উম্মে সালমা বলছেন, তোমরা মনে করো মোহাম্মদ হাঁটে, মোহাম্মদ হাঁটে না। ওয়াইমশি আলা ওয়াজহিনাল কোরআন ইয়ামশি আলা ওয়াজহিল আরদে। কোরআন মোহাম্মদ হাঁটে না, যেন একটা জিন্দা কোরআন হাঁটে। হুজুর তালহার, হযরত তালহার ব্যাপারে বলছিলেন, ইন্না তালহাতা শহীদুন ইয়ামশি আলা ওয়াজিল হারদ। কোন শহীদ ব্যক্তিকে যদি জমিনে হাঁটতে দেখো, হযরত তালহাকে দেখে নাও, সে জিন্দা শহীদ হাঁটে। আল্লাহু আকবার। উহুদের ময়দানে আল্লাহ রাসূলকে যখন মারার জন্য চতুর্দিকে ঘিরাও দিল, আল্লাহ রাসূলকে ক্যাপচার করে ফেলবে, শুধু রাসূলকে সেভ করার জন্য, শুধু রাসূলকে সেভ করার জন্য 10 জন শহীদ হয়েছে। উহুদের ময়দানে 70 জন শহীদ হলেন, শুধু 10 জন রাসূলকে সেভ করার জন্য শহীদ হলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সামনে দাঁড়ালেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া তীরগুলি নেয়, বুকে নেয়, মুখে নেয়, আর রাসূলের প্রশংসা কাসিদা রচনা করে। আল্লাহু আকবার। নাফসি লিনাফসিকা ফিদাউ ওয়াজহি লিওয়াজহিকা ফিদাউ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মুখের মধ্যে তীর ফড়ে, আমার মুখটা জাজরা হয়ে যাক, তারপর আল্লাহর নবীর মুখ মোবারক অক্ষত থাকুক। নাফসি লিনাফসিকা ফিদাউ ওয়াজহি লিওয়াজহিকা ফিদাউ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বুকটা জাজরা হয়ে যাক, তারপর আল্লাহর নবীর মুখটা অক্ষত থাকুক। আল্লাহ হঠাৎ করে একটা তীর চোখে আসলো, চোখটা পড়ে গেল, ঝুলে আছে। আল্লাহ রাসূল তখন বললেন, আল্লাহ রাসূল তখন নিজের থুতু মুবারক চোখে লাগাই দিলেন, চোখটা সাথে সাথে ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, নিন্নাত তলহাতা শহীদ ইনশাআল্লাহ ওয়াজিল আরদ। তলহা কোনো শহীদ হয় নাই, মারা যায় নাই, আমি তার শহীদ ঘোষণা দিলাম। কোন শহীদকে যদি হাঁটতে দেখো, তালহাকে দেখে না। একটা বিশাল পাথর পড়লো উহুদের ময়দানে, রাসূল পাথরে উপরে উঠতে পারতেছে না। এরপরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ফিটকারে বিছিয়ে দিলেন,
পিঠটা বিছিয়ে দেওয়ার পরে আল্লাহর রাসূল পা মোবারক রাখলেন তালহার পিঠে। আল্লাহর রাসূল তালহা নিজের পিঠটা বিছিয়ে দিলেন আল্লাহ রাসূলের পা রাখার জন্য। আল্লাহ রাসূল উজিবা তালহা উজিবেল জান্নাত তালহা, আল্লাহু আকবার। হযরত তালহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাইলে কোরআনে আমল করা লাগবে। কি করা লাগবে? কানা খুলুকুল কোরআন। আল্লাহ রাসূলের চরিত্রটাই ছিল পুরা কোরআন। ঠিক না বা ঠিক? কথা বলেন না কেন? তাহলে কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি। এবার কবেন হুজুর আলেমরা তো দুই জায়গাতে আছে, আলেমরা বাসি লইতে হইব। আলেমটা কি? আলেমরা কি? আব্দুল্লাহ বিন উবাইকে আমরা দেখি নাই, যিনি রাসূলের পিছনে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তো। আব্দুল্লাহ বিন বেদায়ন নেহের ভিতরে পাইলাম। আব্দুল্লাহ বিন উবাই লম্বা মানুষ ছিল, সুটামু দেহের অধিকারী ছিল, লম্বা পাগড়ি ছিল, জুব্বা ছিল, লম্বা দাঁড়ি ছিল। তাকবীরুল্লাহর সাথে রাসূলের পিছনে নামাজ পড়তো। কিন্তু ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কে? আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক সর্দার। ঠিক না বা ঠিক? এরপরে রাসূলের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কে? আব্দুল্লাহ বিন উবাই। কিতাবের ভিতরে পাইলাম, আমি আজীব হয়ে গেলাম, সে যে পাগড়িটা ব্যবহার করতো ওই পাগড়িটার দৈর্ঘ্য ছিল 23 হাত। ওয়া কিন্তু আস্থা মুনাফিক। আস্থা কি? আমরা বালাম বিন বাউরাকে দেখি না? মুসা আলাইহিস সালামের সময় ছিল যে হাত তুলতে দেরি হইতো কবুল হইতে দেরি হইতো না। লোকেরা বিপক্ষ লোকেরা ফেরাউনের লোকেরা তারে টাকা পয়সা দিয়া তারে রাজি করাইলো। বালাম বিন বাউরা বড় আলেম, বড় কি আলেম, সে হাত তুলতে দেরি কবুল হইতে কি মুস্তাজাবুদ দাওয়াত কবুল হইতে কি নাই? বলে যে আপনি যেহেতু আপনার দোয়া কবুল হয়, আপনি মুসার বিরুদ্ধে একটা বদদোয়া করবেন। কি করবেন? না এটা আমি ফাইতাম না। এটা কি? অনেক টাকা পয়সা দিয়ে তারা রাজি করাইলো। নিজেরা রাজি করান যায় না, বড় দিয়ে রাজি করাইছে। রাজি জানে রাজি হইছে, হইয়া মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করল। কার বিরুদ্ধে? মুসা আলাইহিস সালাম কি বদদোয়া পাওয়ার উপযুক্ত না দোয়া পাওয়ার উপযুক্ত? ও আমার ভাইরা, বদদোয়া করার সাথে সাথে সকালবেলা বালাম বিন বাউরা উঠলো, জিব্বাটা বাড়ি রয়েছে 1.5 হাত। কয়াত 1.5 হাত জিব্বা বাড়ি গেছে, জিব্বার ভিতরে যায় না। আমরা তো বালাম বিন বাউরা দেখি নাই, এই যুগেও বালাম বিন বাউরা আছে না নাই? যদি নগদ শাস্তি হইতো মেলা হুজুরে জিব্বা বাড়ি দেখতো। কথা ঠিক না ঠিক? কোনে দোয়া করে, কোনে দোয়া করতে আসবো, কোনে দোয়া করতে আসতো না, হেতে এটা জানে না। কথা ঠিক না ঠিক? 300 এলে সাইছে হাতে। রাগ হয়েছেন নিকন একটু জিকির করে লাহা ইলাহা। দেখছেন বাড়ির হুজুর তো কত সাউন্ড নেই। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের 6 নম্বর হক আদায় করা লাগবে, কোরআনটা বাস্তবায়ন করা লাগবে। এক জায়গায় না সব জায়গায়। সবাই বলেন এক জায়গায় না সব জায়গায়। ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন। হাবিব, আপনাকে প্রশ্ন করা হবে কোরআনের ব্যাপারে, আপনার উম্মতরে প্রশ্ন করা হবে, আপনার জাতিরে প্রশ্ন করা হবে, নবীকে প্রশ্ন করা হবে আপনি কোরআনটা পৌঁছালেন কিনা, আলেমদেরকে প্রশ্ন করা হবে কোরআনটা পৌঁছাইলো কিনা, আপনাকে প্রশ্ন করা হবে আপনি কোরআন শিখলেন কিনা, কোরআন বুঝলেন কিনা, কোরআন মানলেন কিনা, কোরআনের পক্ষে রায় দিলেন কিনা। ইয়াউমুল কওম আকরাম বিকিতাবিল্লাহ। জাতির লিডার হবে সে যে কোরআন বেশি জানে, জাতির ইমাম সে হবে যে কোরআন বেশি জানে, ওয়ার্ডের লিডার সে হবে যে কোরআন বেশি জানে, ইউনিয়ন লিডার সে হবে যে কোরআন বেশি জানে, তার উপজেলার লিডার সে হবে যে কোরআন বেশি জানে, দেশের লিডার সে হবে যে কোরআন বেশি জানে। এই হাদিসটা মুবারকুল্লাহ না নবী মুহাম্মদের। কিন্তু এই হাদিস করলে হুজুরের চাকরি শেষ, এই জন্য এই হাদিসটা বলেও না। কথা কি সত্য না মিথ্যা? আল্লাহ হেদায়েত দান করুক। এরপরে ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। যদি সব জায়গায় কোরআনটা বাস্তবায়ন করে লাভটা কি? লাভটা কি? আল্লাহ মাথার উপর থেকে রিজিকের ব্যবস্থা করবেন, পায়ের নিচ থেকে রিজিকের ব্যবস্থা করবেন, আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে, জমিনের উর্বরতা শক্তি বাড়াই দিবে কে? ফলন বেড়ে যাবে। কোরআন দিয়ে সালালে 30টা লাভ আছে। আল্লাহু আকবার বলেন।
তার মধ্যে উৎপাদন বাড়ি দিব। কি বাড়ি দিব? একটু জিকির করি, লা ইলাহা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যে কথাগুলি বলছি অসমাপ্ত কথা, এই কথাগুলি প্রথমে আমাকে যত ভাই যত বোন শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। ওস্তাদুল আসাদিদা শাইখুল হাদিস আল্লামা হারুন আল মাদানী সাহেব বারাকাল্লাহ ফি হায়াতিহি, ওনার জবান দিয়ে আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনবো আমিও শুনবো ইনশাআল্লাহ। সবাই একটু আগে আগে আসেন। হুজুর অনেক, হুজুর সামনে প্রশংসা করা নিষেধ। হুজুরের মানের আলেম নোয়াখালীতে নেই, আলহামদুলিল্লাহ। এটা আমি বাড়িই বলছি না,